এই ছবিটার যে শুরুতে যে ছবিটা, এটা খুলনাতে বছর 5-6 আগে, এবং এই ছবিটা আমার সাথে আমার জন্য সবসময়, আমি বিভিন্ন সময় এটা ফিরে ফিরে আসি, যে আমাকে এটা একটা রিমাইন্ডার দেয় যে এই ছেলেটার সে মুখটা, যে আসলে তুমি কি করছো। তো সেই জার্নিটা যদি শুরু করি, আমার এই জার্নিটা শুরু হয়েছিল 2003-এ। আমি যখন ডিপিইউতে, ইউসিএল এর বার্টলেট ডেভেলপমেন্ট প্ল্যানিং ইউনিটে আমি প্রথম দিন ক্লাসে গেলাম। তো আমার যিনি প্রফেসর ছিলেন, প্রফেসর বাবর মুমতাজ, জিজ্ঞেস করলো আমি কি করি। তো আমি খুব কনফিডেন্টলি বললাম যে আই এম অ্যান আর্কিটেক্ট। তো বললো এন্ড হোয়াট ডিড ইউ ডু। তো আমি বললাম যে হ্যাঁ, আমি 30টা বিল্ডিং ডিজাইন করে আসছি এবং 5 বছর ধরে পড়িয়ে আসছি। তো আমার বাবর মুমতাজ মেড এ কমেন্ট যে architects know how to design up to the edge of the informal settlement but not inside, and you are going to learn from me. সেদিন একটু নিজের কাছে ধাক্কা লেগেছিল যে কথাটা কি ঠিক, যে আর্কিটেক্টরা কি শুধুই এক ধরনের কাজ করে, অথবা ফর্মাল জায়গাতেই কাজ করছে, ইনফর্মালিটিতে অথবা ইনফর্মাল সেটেলমেন্টে আমাদের কি কোনোই দায়বদ্ধতা নেই, অথবা আমরা কি কাজ করি না, অথবা আমাদের কি কাজের সুযোগ নেই। আমি মনে করি আমার জন্য এই একটা স্টেটমেন্ট ওয়ার্কড অ্যাজ আ সর্ট অফ এর মোটিভেটর, যে আমি কি আসলেই জানি কিনা জানি না। এবং আমার কাছে চ্যালেঞ্জও ছিল যে আমি আর্কিটেক্ট হিসাবে ইনফর্মালিটিকে বুঝি কিনা বা ইনফর্মাল সেটেলমেন্টের ভিতরে বুঝি কিনা। আমার এই জায়গাটাতেই শুরু, আমি বলি এই কারণে যে তার আগে আমার যে কাজগুলো ছিল, হ্যাঁ আমি অ্যাপার্টমেন্ট ডিজাইন করেছি, আমি হসপিটাল ডিজাইন করেছি, আমি ইন্ডাস্ট্রি ডিজাইন করেছি, কিন্তু আমার কাছে মনে হতো যে সবকিছুতে আই এম মিসিং সামথিং, আই এম মিসিং দ্য পিপল। আমি একটা সার্টেন গ্রুপ অফ পিপলের জন্য শুধুমাত্র কাজ করছি। সো এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং এটা আমার কাছে মনে হয় যে ইটস এ লার্নিং, নট just to remind me all the time, but also a statement যেটা আমি মনে করি আমার যাদের সঙ্গে আমি পড়িয়েছি অথবা যাদের সঙ্গে কাজ করি, এই প্রশ্নটা তাদের বারবারই মনে আসতে হয় যে আমরা কি জানি কিনা যে আমরা কত দূর কাজ করতে পারি। এই ছবিটা মেডেজিনের একটা ছবি, আমার জন্য এটাও আরেকটা বড় একটা শিক্ষা ছিল, যে এত সুন্দর আমরা দেখে যাচ্ছি, অনেক রং, অনেক কিছু, এবং তার মাঝখানে কতটুকু আমরা ইন্টারভিন করতে পারছি, অথবা কতটা আর্কিটেক্ট হিসাবে ইন্টারভিন করে বা আরবান ডিজাইনার হিসাবে ইন্টারভিন করে আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারি সেটা। সো মেডেজিনের এই এক্সাম্পলটা স্পেশালি কেউ যদি ইন্টারেস্টেড হয়, এখানে একটা সুন্দর একটা কমিউনিটি সেন্টার ডিজাইন করা আছে, এবং এই যে ডিজাইনের যে ফেজটা, আমার কাছে মনে হচ্ছে যে এখানে এসে আমরা ল্যাটিন আমেরিকান আর্কিটেক্টস, আরবান ডিজাইনের দিক থেকে অনেক পিছিয়ে আছি। ওরা শুরু থেকেই জানে যে ওদেরকে আর্কিটেকচার ইজ নট অনলি ফর ফর্মাল গ্রুপ অফ ক্লায়েন্টস। তো সেটা হয়তো আমাদের পড়াশোনাতে সেটা আসেনি। আমি যখন আমার পোস্ট ডক করতে যাই, I got the opportunity to work with Population Council New York, এবং পপুলেশন কাউন্সিল নিউ ইয়র্কের যখনই আমি যার সঙ্গেই ইন্ট্রোডিউস করতে গেলাম নিজেকে, যে আমি অমুক মাত্র পিএইচডি শেষ করেছি, মানে গরম হয়ে আছি সব জ্ঞান ট্যান নিয়ে, এটা আমার কাছে খুব অবাক ছিল যে পপুলেশন কাউন্সিল সারা পৃথিবীতে, ইটস এ গ্লোবাল আইএনজিও, এবং দ্য কাইন্ড অফ ওয়ার্ক দে ডু, আমার তখন নিজেকে প্রশ্ন ছিল ওয়াই ডিড দে ইনভাইটেড মি। সো এইটা আমার জন্য একটা বড় উদাহরণ ছিল যে বালিকার যে প্রজেক্ট, বালিকার যে অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে যদিও বাল্য বিবাহ রোধ করা হচ্ছে, কিন্তু কখনোই আমরা ওই প্রজেক্টের কোনো জায়গাতে বা প্রজেক্টের কোনো ইন্ট্রোডাকশনে বলা হয়নি যে এটাতে মেয়েদের আর্লি ম্যারেজকে রেটটা কমানোর জন্য কাজ করছে। রাদার ফার্স্টে শুরু করা হলো যে এখানে বলা হলো মেয়েরা কম্পিউটার শিখতে আসছে, সো বাবা মারা খুব খুশি হয়ে গেল যে ঠিক আছে মেয়েরা কম্পিউটার শিখতে আসছে। বাদিকের যে ইমেজটা, এটাও আশিসের তোলা, এই ইমেজটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা ইমেজ ছিল, যে
মেয়েরা কম্পিউটার শিখতে আসছে, এটার জন্য বাইরের পুলিশ, হ্যাঁ, বিডিআর এর যে মেম্বার ছিল, ওরা খুব আগ্রহ নিয়ে দেখছে যে ভেতরে কি হচ্ছে। এই আমার এই জার্নিটার একটা বড় ধাক্কা ছিল ডান দিকে যে মেয়েটার ছবি, এই মেয়েটার 15 বছর বয়স এবং ওর একটা 2 বছরের ছেলে ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এবং আমি যখন প্রথমে সে স্বীকার করতে চাইল না যে তার 15 বছর বয়স, তারপরে এই গল্প সেই গল্প করে বের হলো। এবং আমি যখন ব্যাক ক্যালকুলেশন করা শুরু করলাম যে ওর যদি এখন 15ও হয় ওর ভাষ্য মতো, ওর যদি 2 বছরের ছেলে থাকে, তাহলে ও আসলে বিয়েটা হয়েছে তার কখন। এবং ওর সঙ্গে যখন আমি কথা বলছিলাম, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমার মেয়ে ওর চাইতেও বড়। এবং আমার মেয়ের ছোট একটা মেয়ে অলরেডি বিয়ে করেছে, বাচ্চা হচ্ছে। এবং ওকে যখন আমি জিজ্ঞেস করছি তোমার স্কুলে যেতে ইচ্ছা করে নাই, you can look at her expression যে she was very confused যে আমাকে বলবে কি বলবে না, শাশুড়ি দাঁড়িয়ে আছে। তো আমার এই পুরো জিনিসটার যেটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি ডেভেলপমেন্টের কথা যখন আমরা বলি, তখন আমরা অনেক সময় বুঝি না যে ডেভেলপমেন্ট ইজ অল অ্যাবাউট পলিটিক্স। এই যে বালিকার কথাটা বললাম, বালিকা অ্যাক্টিভিটিতে বলেছিল যে মেয়েদেরকে কম্পিউটার শেখানো হচ্ছে। তো তার ডিসগাইসে বা তার আড়ালে যেটা শেখানো হতো যে মেয়েদের ম্যাথ স্কিল বাড়ানো হতো, ম্যাথ আর ইংলিশ স্কিল বাড়ানো হতো। এটার কারণ হচ্ছে মেয়েরা সবচেয়ে বেশি ফেল করে ম্যাথ আর ইংলিশে, এবং সে যদি 2 বার বা 1 বার ফেল করে তার বাড়ি থেকে বলে যে আর পড়াশোনার দরকার নেই, বাসায় বসে থাকো। এবং যখন বাসায় 3 মাস বসে থাকে তখন বলে বাসায় বসার দরকার নেই, বিয়ে করে ফেলো। সো আমরা কখনোই বলিনি যে তাদেরকে কম বিয়ে দেওয়া ঠেকানো হচ্ছে, কারণ ওই সময় বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স কমানো নিয়ে যখন যুদ্ধ করা হচ্ছে, তখন আমাদের সবচেয়ে উঁচু স্তরের যে যারা আছেন তারা মনে করতেন যে মেয়েদেরকে এত বাড়িতে রাখলে ফোন করে প্রেম টেম করে বিয়ে করে ফেলবে। তো প্রশ্ন হতে পারে যে এই জায়গায় আমার রোলটা কি ছিল। আমার রোলটা খুবই ছোট, কিন্তু আমি মনে করি দ্যাট ওয়াজ কাইন্ড অফ এ ইন্টারেস্টিং অর সিগনিফিকেন্ট রোল। সেটা হচ্ছে যে মেয়েদেরকে যখন সেফ হাউস খোঁজা হচ্ছে যে কোথায় মেয়েদেরকে কম্পিউটার শেখাতে আনা হবে, অথবা এই কম্পিউটার শেখানোর আড়ালে আসলে আমরা তাদের কনফিডেন্স বিল্ড করব। সেখানে যখন ম্যাপিং আমাকে বলছে যে আমাদের মনে হচ্ছে স্কুলটা হতে পারে একটা লোকেশন, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? সো হোয়াট আই ডিড ইজ আই created a diagram to use for the girls to indicate which place or which of the locations they feel most safe to visit এবং সেখানে একা যেতে পারে। সো এই ম্যাপিংটা যখন করতে গেলাম তখন ওনার জিজ্ঞেস করছিল যে তাহলে এটা কি করে করা যায়। সো হোয়াট আই ডিড ইজ হোয়াট আই হেল্প মি টু ডু ইজ আমি একটা শুধু ডায়াগ্রাম বানিয়ে দেখালাম, যে একটা মেয়েকে ছবি আঁকতে দিচ্ছি ওই গ্রামের মাঝখানে, তাকে আমি বিভিন্ন ভাবে বললাম যে ঠিক আছে তুমি বলো কোন জায়গাটায় তোমার আঁকতে ইচ্ছা করে, যে কোন জায়গায় তুমি যেতে পারো যেতে পারো না। So eventually the primary school became like the common space where every girls mapped that that's the safest place they can go or they can work. তো আমার এটাতে মনে হয়েছে যে এই যে আমরা যখন যে কোনো একটা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নেই, তখন আমরা আসলে একটা পলিটিক্যাল একটা সিচুয়েশন বা পলিটিক্যাল একটা কন্ডিশনে পড়ে যাই। এবং এটার মধ্যে যদি জিততে হয়, এটার মধ্যে যদি আসলেই কোনো সাকসেস করতে হয়, তাহলে ইটস অ্যাবাউট প্লেইং দ্য ট্রিক্স। এবং এটাকে মাল্টিফ্যাসেট, আমাকে বিভিন্ন দিক থেকে সেম প্রবলেমকে অ্যাপ্রোচ করতে হচ্ছে। থার্ড লার্নিংটা আমি এটা বলি, বাঁদিকের যে ইমেজটা সেটা আমার করাইলের, আমি করাইল বস্তিতে, আমি বস্তি বলি না এখন, আমি বলি ইনফর্মাল সেটেলমেন্ট বলছি। করালে আমি একটা ছোট রিসার্চ কাজ দিয়ে রিসার্চ প্রজেক্ট শুরু করে আমার আসলে রিসার্চ অ্যাক্টিভিটি শুরু করি। এবং এটা একটা লেকের ধারে একটা বাড়ির সামনে বসে আমি যখন স্কেচ করা শুরু করি যে আসলে এই বাড়িতে যারা থাকছে তাদের যখন বৃষ্টি হচ্ছে তখন সেই অতিবৃষ্টির জন্য তাদের যে পানি জমে যাচ্ছে সেই পানিটা তারা কি করে সরাচ্ছে, যখন অনেক গরম হচ্ছে টিনের ঘরে যখন গরমের জন্য 40 ডিগ্রির জন্য ভেতরের টেম্পারেচার 45 ডিগ্রি হয়ে যাচ্ছে, ওই সময় আসলে তাদের গরম কমানোর জন্য কি ধরনের অ্যাক্টিভিটি করছে। এই ছোট্ট ছোট্ট যে গ্রাসরুট লেভেলের যে এভিডেন্সেস গুলো
সেগুলো আমি আস্তে আস্তে স্কেচ করা শুরু করি। এবং আমার তখন নিজেদের মনে হতো এগুলো মনে হয় একটু বোকা বোকা জিনিস, কিন্তু তারপরে আমি একটু দেখি, বোঝার চেষ্টা করি কি হয়। তো এরকম স্কেচ করতে করতে একদিন আমি একটা আমাকে একটা মিটিং এ ইনভাইট করা হলো। তো এই স্কেচগুলো আমরা আবার একটা পাবলিকেশন হিসাবে প্রিন্ট করেছিলাম। আমার দুজন রিসার্চ পার্টনার ছিল, ক্যাসিডি জনসন আর অ্যাড্রিয়ানা এলেন। তারাও ডিপিইউরি আমার পুরানো মেন্টরস কলিগ। তো আমরা ছোট ছোট স্কেচ করে করে what we did, we documented the grassroots level evidences. তো তারই সুবাদে আমি একদিন একটা মিটিং এ আমাকে ইনভাইট করা হলো, এবং মিটিং এর আমার মনে আছে যে আমি মিটিং এর দরজাটা খুলে ঢুকে গলাটা ঢুকিয়ে আমার মনে হলো যে আমি বোধহয় ভুল জায়গায় চলে আসছি। কারণ ওখানে আমি যাদের লেখা পড়ে ডেভেলপমেন্ট প্র্যাকটিস বোঝার চেষ্টা করছি, ডেভিড স্যাটওয়েথ, সুমসুক, সবাই সেই রুমে, মানে অলমোস্ট আমার গুরু যাদেরকে মানা শুরু করেছি তাদের সবাই সেই রুমে ঢুকানো। আমি আবার আমার যে পরিচিত ছিল, যে আমাকে ইনভাইট করেছে, তাকে আমি জিজ্ঞেস করলাম, ডেভিড তুমি কি আমাকে ভুল করে এখানে ইনভাইট করেছো নাকি এখানে তো যারা বসে আছে তাদের আমি সমকক্ষ তো দূরের কথা, তাদের ধারে কাছেও আমি যেতে পারি না। তো ডেভিড আমাকে তাকিয়ে বলেছিল যে তুমি তো গত 2 বছর ধরে পড়ছো পিএইচডির জন্য। আমি বললাম হ্যাঁ। বলে তুমি তোমার নিজের পেপারটা ছাড়া এমন কিছু খুঁজে পেয়েছো যেটাতে একদম গ্রাসরুটে কি ঘটছে সেটাকে এভিডেন্স হিসাবে ডকুমেন্ট করা হয়েছে? তাই বললাম যে আনফরচুনেটলি না। তো বলে দ্যাটস দ্য রিজন দ্যাট ইউ আর ইনভাইটেড হিয়ার, বিকজ ইউ আর ওয়ার্কিং এট দ্য গ্রাসরুট and you are documenting things that we think we knew. These are small things, but we really did not document it. তো এই ডান দিকের ইমেজটার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এই ডকুমেন্টটা, এই ডায়াগ্রামটা এখন আইপিসিসির যে রিসেন্ট ডকুমেন্ট সেটার এটাতে একটা এভিডেন্স হিসাবে আছে যে হোয়াটস হ্যাপেনিং এট দ্য গ্রাউন্ড লেভেল। সো নেটওয়ার্ক is very, very important to take the grassroots level things into the policy level. IPCC ডকুমেন্টের কথা বললাম যে IPCC ডকুমেন্টটা এখন গ্লোবাল একটা পলিসি মেকিং এ হেল্প করছে। ডেভেলপমেন্ট প্র্যাকটিসটা আসলে কি হতে পারে বা কিভাবে আমরা কাজ করতে পারি? সো আমি বিশ্বাস করি যে there is no one way of doing things. You can do from the very bottom up. যেমন আমি রিসেন্ট একটা রিসার্চে আমি যেমন রায়ের বাজারে কাজ করছি তখন এই জায়গাটা হচ্ছে, but there is another way as well. You can start from the very top and trickle down. So এই ইমেজটাও আমি বলবো যে আমার এখানে দায়িত্ব ছিল, এনারা হচ্ছে আমেরিকার সবচাইতে একজন ফেমাস মেয়র, ইন্দোনেশিয়ান একজন মেয়র, ল্যাটিন আমেরিকার একজন মেয়র, এবং তাদেরকে বক্তব্য দিচ্ছিলেন আমাদের একজন মেয়র। সো আমরা যদি বলি যে হোয়াট হ্যাপেন্ড, আমি এই ইভেন্টে বা এই যে কার্যক্রমটা হচ্ছে সেটাতে যুক্ত হওয়ার ফলে যেটা হচ্ছে আমি সেটার উদাহরণটা দেখাবো। কিন্তু আমি মনে করি যে ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার হিসাবে গ্রাসরুটে যেরকম কাজ করা উচিত তেমনি আবার উপর থেকে কাজ করলে উই ক্যান মেক দ্য সেম ডিফারেন্স অর মেবি সামটাইমস বেটার ডিফারেন্স। আমার কাজের আরেকটা যেটা আমি মনে করি যে আমি built environment professional. I'm not only an architect, but I introduce myself as a built environment professional. এবং যখন আমরা স্পেশাল পার্সপেক্টিভ কোনো একটা ডিসকাশনে নিয়ে আসি অথবা কোনো একটা রিসার্চ হোক, আন্ডারস্ট্যান্ডিং হোক, সেখানে নিয়ে আসি, তখন we actually start seeing things very differently. তবে আমি সবসময় এটা যারা ইয়াঙ্গার প্রফেশনাল আছে এটাকে আমি সবসময় বলবো যে ডেভেলপমেন্ট প্র্যাকটিসে গেলে ইটস ভেরি ইজি টু গেট লস্ট। Sometimes we start thinking as an anthropologist, we start thinking as a sociologist, কখনো কখনো আমরা এনভায়রনমেন্ট এক্সপার্টও হয়ে যাওয়ার চিন্তা করতে থাকি। এই সব কিছুই করতে থাকি, কিন্তু আমাদের যে স্ট্রেংথ, নিজস্ব যে স্ট্রেংথ, সেটা মনে রাখাটা খুব জরুরি। তো এই ইমেজটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে আমার এটা আমার প্রফেসরের সঙ্গে আমি যখন পিএইচডি ডিসার্টেশন করছি, আমার প্রফেসর ছিলেন অ্যানথ্রোপোলজিস্ট এবং আরেকজন আমার দুজন সুপারভাইজার ছিলেন, আরেকজন হচ্ছে সোশ্যাল আর্কিটেকচার নিয়ে পড়া একজন লোক। তো তারা যখন আমি শুরুতে ছবি এরকম স্কেচ করে বোঝানোর চেষ্টা করতাম, ওরা বলতো ফরগেট দ্যাট ইউ আর অ্যান আর্কিটেক্ট।
যেদিন আমার লাস্ট ডিফেন্স হয়েছে সেদিন আমার অ্যানথ্রোপোলজিস্ট প্রফেসর বলছিলাম, আই এম গ্ল্যাড ইউ আর অ্যান আর্কিটেক্ট অ্যান্ড ইউ ড্রিউ থিংস so easily that we could understand things easy. So আমার লার্নিংটা হচ্ছে যে we can do many things, we can bring in spatial dimension, spatial perspective, but we should always stick to what we are good at and how we can communicate that. আমার সবচাইতে আমি এখন বলবো যে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক আমার কাজে যেটা আসছে সেটা হচ্ছে জেন্ডার। আমি যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে মহিলা এবং পুরুষ, এবং এখন যাদেরকে আমরা চিন্তা করি তৃতীয় থার্ড জেন্ডার যেটা বলছি, তারা আসলে একজন আরেকজনের সঙ্গে কিভাবে ব্যবহার করছেন, কি তাদের সম্পর্ক, কোন সম্পর্কের কারণে কখনো একজন পুরুষ বিপদে পড়েন অথবা শক্তিশালী হয়ে যান, কখনো কখনো একজন মহিলা একটা কাজের জন্য হিরোইন হয়ে যায় অথবা ভিকটিম হয়ে যায়। কিন্তু এই যে আমরা জেন্ডার যেভাবে আমরা টিপিক্যাল ওয়েতে আমরা অনেক সময় জেন্ডার বলে যে ভয়টা পাই, আমার কাজের পরিধিটা সেই ভয়টা ভাঙার চেষ্টা করছে। আমি বলার চেষ্টা করি যে আমরা যদি সম্পর্কে, নারী পুরুষের সম্পর্কের দিক তাকাই, তাহলে আমরা নতুন নতুন অনেক দিক বের করে নিয়ে আসতে পারি। এই ছবিটা আমার কাছে মনে হচ্ছে এটা প্রায় 1 মাস আমার যে লাস্ট যে অ্যাসাইনমেন্টের জন্য আমি আজকে গাইবান্ধা আছি, এটার অ্যাসাইনমেন্টের একটা ছবি তোলা। যে ডান দিকের যে বক্সটা দেখা যাচ্ছে, এটাকে আমি যখন জিজ্ঞেস করলাম এটা কি, তো এটার এই ছবিটা হচ্ছে একটা ছোট একটা শহরে, সেকেন্ডারি একটা সিটিতে একটা কমিউনিটি সেন্টার ডিজাইন হয়েছে। যে এই ডিজাইনটা করা হয়েছে এলজিইডি থেকে, একজন ইঞ্জিনিয়ার করে দিয়েছেন। এবং আমি যখন জিজ্ঞেস করলাম যে এই বক্সটা কি, তো বললো এটা প্ল্যান্টার। তো বললাম ভাই এই জায়গায় গাছটা যে লাগাবে, গাছটায় আলো কোন দিক থেকে আসবে বা কিভাবে হবে, বলছে ওটা তো জানি না। তা আমার কাছে মনে হয়েছে যে একটা ছোট শহরে এই কমিউনিটি সেন্টারটা হচ্ছে একমাত্র কমিউনিটি সেন্টার যেখানে এখানে বিয়ে হোক, কোনো অনুষ্ঠান হোক, সবকিছুতে এখানে আসে। এবং এখানে কোনো আর্কিটেক্টের হাত ছিল না, আর্কিটেক্ট কাজ করেননি, কারণ এখানে আর্কিটেক্ট কাজ করার মতো সুযোগ পাননি অথবা সুযোগ তৈরি করেননি। এটা আরেকটা উদাহরণ দিই, আমি জানি না কতজন এটার নাম জানেন, আমার জন্য এটা নতুন ছিল। এর নাম হচ্ছে কিলখানা। কিলখানা মানে হচ্ছে প্রত্যেকটা বাজারে বাংলাদেশে এখন চেষ্টা করা হচ্ছে বা হচ্ছে যে একটা স্লটার হাউস তৈরি করা। কিন্তু এটা আমাদেরকে কোনোদিন বলা হয়নি যে একে ডিজাইন করা যায়, অথবা এটা একটা ডিজাইন এক্সারসাইজ হতে পারে। সেটা আমরা কোনোদিন আমি যখন পড়িয়েছি তখন আমার স্টুডেন্টদেরকে আমি কোনোদিন বলিনি যে এটাও একটা ডিজাইন এলিমেন্ট, এটাকেও ডিজাইন করা যায়, চিন্তা করা যায়। তো এইরকম ছোটখাটো অনেক কিছু ঘটছে বাংলাদেশে। যেরকম আমরা বাজারে যাচ্ছি, প্রত্যেকটা পৌরসভায় একটা কিচেন মার্কেট হয়। এখন একটা না, একটার বেশি কিচেন মার্কেট হয়, এবং যে কোনো কিচেন মার্কেটের ভেতরে গেলে চেহারাটা এরকম হয়, যেরকম একটা বেদি তৈরি করা হচ্ছে যেখানে বসবে। এই বেদিটার মধ্যেই ভাগ ভাগ করে দেওয়া হয়, পৌরসভা এখানে পার স্কোয়ার ফিট একটা হিসাব করে করা হয়, এবং এখানে বিভিন্ন ধরনের কাঁচামাল থাকে। মাছের বাজার হলে আলু দরকার হয়, সবকিছু দরকার হয়। তো এইরকম চেহারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি। তো আমি বলবো যে এই চেহারাটা এরকমই একটা চেহারা, নতুন রূপ হচ্ছে এটা। আমি আইল গিভ ক্রেডিট টু মুসাসিম ভাই। মুসাসিম ভাই আমার প্রথম কাজ করা, আমার বস, প্রথম আর্কিটেকচার প্রফেশনে আমার বস। এবং উনি এখন একটা সংস্থার সঙ্গে কাজ করছেন যেখানে উনি সরাসরি ডিজাইন করেন না, কিন্তু অন্য কেউ যখন ডিজাইন করছে তখন তাদেরকে গাইড করেন, তাদেরকে তদারকি করেন এবং এনশিওর করেন যে যেই রকম ডিটেলস নিয়ে কাজ করা হচ্ছে তা হবে। তো সেই হিসাবে যদি ডিটেলটা দেখা যায় যে এখানে ভাগ হতে হয়, তাদের জিনিসগুলো জমানোর জন্য পানি হয়, সেই পানিটা পড়বে, সেই পানিটা ড্রেইন হতে হবে, মাঝে যারা যাবে তারা হাঁটবে, সেই যেতে হবে, লাইটিংটা লাগবে, এখানে অনেক রকমের তার যাবে, তার জন্য হবে। এই সব কিছু ডিটেল গুলা কিন্তু এই বাজারেও ছিল। তো উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে এদেরকে একটা গাইডলাইন তৈরি করা দিয়ে হয়েছে যে কি করে একটা কিচেন মার্কেট হতে পারে। তো আমি এখানে বলবো যে মুসাসিম ভাইয়ের মতো, বা উনি একজন সিনিয়র আর্কিটেক্ট হিসাবে এই কাজটা করতে পেরেছেন, আমি যদি
ছোট্ট করে আবার একটু ফেরত যাই, সেটা হচ্ছে এই জায়গা থেকে সেটার অনেকটা ইনফ্লুয়েন্স ছিল যে আমরা এমন একটা প্রজেক্টের তৈরি করার সুযোগ পেয়েছিলাম যেখানে রীতিমতো বাধ্য করা হচ্ছে যে এই ধরনের কিছু স্ট্যান্ডার্ড তৈরি করে আমাদের যে প্রতিদিনের যে ব্যবহার্য যে বিল্ডিং, যেটা পাবলিক বিল্ডিং, সেগুলাকে আস্তে আস্তে বদলানো। আর্কিটেকচার, এবং যেহেতু বাংলাদেশে আরবান ডিজাইনের বেশিরভাগই আর্কিটেক্টরাই বেশিরভাগ করছেন, সো আর্কিটেকচার এবং আরবান ডিজাইন এই দুটা প্রফেশনই ইট মাস্ট বি মাল্টিডিসিপ্লিনারি। আমরা বলছি অন্যান্য ডিসিপ্লিন কি বলছে সেটা সম্বন্ধে আমাদের মনটা উদার রাখতে হবে, শিখতে হবে অন্যরা কি বলছে। সো উই নিড টু বি ইনক্লুসিভ টু ব্রিং ইন নিউ আইডিয়াস, নিউ থিংস, বাট আমরা বলছি না যে আমাদের ডিসিপ্লিন ভুলে যায়। এবং এইটার মাল্টিডিসিপ্লিনারি বলার যদি হয়, যে আমরা যদি এখন গ্লোবাল ট্রেন্ড দেখি, আমরা বলছি যে সোশ্যালি রেসপন্সিভ আর্কিটেকচার পড়ানোটা এখন জরুরি। কবির যে কথাটা বলছিল যে আমি, কবির এবং তাসফিন আজিজ যে আমাদের আরেকজন কলিগ, যিনি আরবান প্ল্যানার, কবি ল্যান্ডস্কেপ প্ল্যানার, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, আমি আরবান ডেভেলপমেন্ট প্রফেশনাল, আমরা তিনজন মিলে যখন একটা স্টুডিও রান করি, আমরা তিনটা ডিসিপ্লিন থেকে কথা বলেছি। যদিও আমাদের ব্যাকগ্রাউন্ড সিমিলার, তারপরে আমরা তিনটা ডিসিপ্লিন থেকে কথা বলেছি, এবং সেটা বলার ফলেই আমাদের মনে হয়েছে যে আমরা অনেক রকম চিন্তা ভাবনা নিয়ে আসতে পেরেছি, যেটা আমরা নিজেরা একজনের কাছ থেকে শিখতে পেরেছি, এবং যেটা আমরা আমাদের স্টুডেন্টদের মাঝে স্প্রেড করার চেষ্টা করেছি। যে বাংলাদেশে 327টা পৌরসভা এবং সিটি কর্পোরেশন আছে, এর প্রত্যেকটাতে ম্যাসিভ ইনভেস্টমেন্ট হচ্ছে ইন infrastructure in the form of markets, in the form of public buildings, in the form of park development, roadside development, street development. এবং আমি so far 6টা পৌরসভায় ঘুরলাম। Unfortunately, I did not find any projects, public building, that has been designed by some architects. And this is such a huge opportunity we are missing. There are 90% people who need our professional support, our professional service, কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি না। এবং এই 90%কে প্রফেশনাল সার্ভিস দিতে গেলে আমরা যদি শুধুমাত্র একটা এলিটিস্ট ভিউ নিয়ে, যে আমি যা জানি আমি সব জানি, আমি দরকার লাগলে যেখানে প্ল্যান্টার দিব সেখানেই গাছ গজাবে, এই যে আমাদের অ্যাটিটিউডটা, সেই অ্যাটিটিউডের কারণে আমরা 90% যে যাদেরকে আমাদের সার্ভ করা উচিত, আমাদের প্রফেশনাল সার্ভিস দেওয়া উচিত, তাদেরকে আমরা ভুলে যাচ্ছি। আমরা যদি বলি মার্কেট, এখন আমরা আমাদের গ্রাজুয়েটকে যখন বলি, আমরা গ্রাজুয়েটদের স্কিল ডেভেলপমেন্টকে বলি তার মার্কেটেবিলিটি কত। বাংলাদেশে আর্কিটেক্টদের মার্কেটেবিলিটি যদি বলি, there is a huge demand for our younger generation, our younger architects to learn how to work with different groups. If it means to work with local government, they should learn it. If it means to work with very grassroots people, informal settlement যদি কাজ করতে হয়, যদি এর প্রয়োজন হয় যে পলিসি লেভেলে কাজ করতে হবে, সবচাইতে উঁচু লেভেলে কাজ করতে হবে, they should have that skill. When we're thinking about this development practice, we are thinking about actually the impact. It can be private versus public, যে আমরা কিভাবে দেখছি, পাবলিককে কি করে দেখছি। Our services or our focus can move from individual to community, and it can be tangible or intangible. ডান দিকের যে রাজমিস্ত্রি, আমার দেখা 3জন মহিলা রাজমিস্ত্রির একজন, খুলনাতে ইনি কাজ করেন, তার যে চেঞ্জটা সেটাও কিন্তু এসছে আমাদের এই ডেভেলপমেন্ট প্র্যাকটিসের কারণে। সুতরাং আমার লার্নিং হচ্ছে যে আমাকে বিভিন্নভাবে নিজেকে ভাঙতে হবে, কখনো সেটা খুব ছোট্ট পরিসর, কখনো সেটা খুব বড় পরিসর, কখনো সেটা ইন্ডিভিজুয়ালের জন্য হতে পারে, কখনো সেটা কমিউনিটির জন্য হতে পারে, কখনো সেটা ট্যানজিবল রেজাল্ট আমি দেখব, কখনো আমি দেখব না। কিন্তু আমাদের প্রয়াসটা হওয়া উচিত যে আমরা কিভাবে দেখছি। আমি সবসময় শুনে আসছি যে চরে নতুন বসতি হয়, এবং এটা যমুনার চরে, এবং নতুন বসতি যখন হয় তখন দেখা যায় যে এটা ভার্জিন ল্যান্ডে হচ্ছে, যেটা আমার আনফরচুনেটলি আমাদের যে টিচিংটা ছিল সেই সময় আমরা শিখে এসেছি যে আমরা যা ডিজাইন করছি সেটা একটা খোলা জায়গায়। তো এই
এই যে গ্রামটা, এই যে বসতিটা, এটাও একদম চরের মাঝখানে নতুন করে তৈরি করা হচ্ছে, এবং সেটার মধ্যেও কিন্তু আমরা একজনকে দেখছি না, আমরা একের অধিক দেখছি। আমরা ডেভেলপমেন্ট বলে আমরা অনেক কিছু নিয়ে আসছি, কিন্তু সেটা আসলে কাজ করবে কি করবে না সেটা কিন্তু আসলে কনটেক্সটের উপর ডিপেন্ড করছে। এই পুকুরটা এখানে কাজ করে না, কারণ এটা নদীর মাঝে চরের জায়গা, এখানে পুকুর বানাতে গেলেও হচ্ছে না। এখানে ঘরগুলোর মধ্যে তৈরি করা হচ্ছে যে একই উঠানের চারদিকে একটা পুকুরকে ঘিরে তৈরি হবে, কিন্তু ওনাদের কথাতে বোঝা যাচ্ছিল তার মাঝখানে ছোট ছোট কনফ্লিক্ট আছে, ছোট ছোট উঠান হয়ে যাচ্ছে। সুতরাং সেইগুলাকে বুঝতে পারা, সেইগুলা নিয়ে কাজ করা, ইন্ডিভিজুয়াল থেকে কমিউনিটি, কমিউনিটি থেকে ইন্ডিভিজুয়ালে আসার যে জার্নিটা, আমার কাছে মনে হয় যে ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার হিসাবে এটা খুব জরুরি। এটা শুধু প্র্যাকটিসের জন্য জরুরি না, যদি আমরা কাউকে শেখাতে চাই, শিক্ষক হিসাবে কবির বলছে যে হ্যাঁ আমার একটা আইডেন্টিটি ছিল, ছিল বলছি কারণ এখন আর নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই আইডেন্টিটিতে নিয়ে যদি কাজ করতে চাই, আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে যদি শেখাতে চাই, তাদেরকে আমাদের এই সোশ্যালি রেসপন্সিভ আর্কিটেকচারটা শেখানোটা খুব জরুরি। কারণ আমি মনে করি এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এবং যদি বাংলাদেশের কনটেক্সটে আমরা আসলেই কন্ট্রিবিউট করতে চাই, আমাদের আরো বেশি, আমি হচ্ছে ক্ষুদ্র একটা মানুষের ক্ষুদ্র একটা অংশে দেখতে শুরু করেছি, আমার মনে হয় যে আমাদের অনেক অনেক অপরচুনিটিস আছে কাজ করার। সেই জায়গাটাতে আমি সবাইকে বলবো যে একটু চিন্তা করার সুযোগ আছে, একটু দেখার সুযোগ আছে। তো আমি এই জায়গাতেই শেষ করতে চাই। আমার মনে হয় যে আমি বরং সবার চিন্তা ভাবনাগুলো একটু শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ।